সার্ককে পুনরায় সচল করতে পুরোটা সময় জুড়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে জোটভুক্ত দেশগুলো। তবে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ভারত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাস, সার্ককে পুনরায় সচল করার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে ভারত সরকারও। বিশেষজ্ঞরা মনে করেন, আঞ্চলিক পররাষ্ট্রনীতিতে আর ভুল করবে না ভারত। সার্ক নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। Unless and until India is not interested in reviving SARC have no future. তিন দেশের তিন বিশেষজ্ঞ, সবার মত ভারত ছাড়া কোনো ভবিষ্যৎ নেই সার্কের। I would agree with those colleagues because India is one of the probably the strongest regional player in SARC. The Sri Lankan soil will not be used in a way that threatens Indian security. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকালে সার্ককে পুনরায় সচল করতে সম্মত হন দুই দেশের সরকার প্রধান। এছাড়া অন্যান্য দেশও এই জোটকে সচল করতে আগ্রহী। অন্যান্য দেশের মতো এই জোটের প্রয়োজনীয়তা অনুভব করছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। অনেক হয়েছে পলিটিক্যাল ঝগড়াঝাটি, অনেক হয়েছে প্রবলেম। আমরা নিজেদের জীবনটা ভালো করতে চাই, ভালো করতে পারবো যখন একসঙ্গে কাজ। তবে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল, ভারতের নীরবতা কি ধরনের প্রভাব ফেলবে? পুরো সাউথ এশিয়া জুড়ে আমরা সবাই মিলে একই প্রসপ্যারাস একটা সাউথ এশিয়া আমরা তৈরি করতে সার্কের খুবই দরকার আছে। এটা নিয়ে আমাদের আলাপ হচ্ছে এবং ইন্ডিয়া, আমার মনে হয় এটা আজকে যা আছে কালকে চেঞ্জ হবে না। আমরা কথাগুলো বলছি, সবাই মিলে কথা বলছে। আমার মনে হয় যে এটার ব্যাপারে পজিটিভ আউটকাম আপনারা খুব সামনেই দেখবেন। তবে গবেষক মিনার রশিদ মনে করেন, ভারতকে নিয়ে সার্ককে সচল করতে পারলে সর্বোত্তম, না হলেও ভবিষ্যতে সংকট নেই। ইন্ডিয়ার ফরেন পলিসি কিন্তু বাংলাদেশের জন্য টোটালি ফেইলিওর, সেটা তাদের স্বীকার করতে হবে এবং এই বুদ্ধোদয়টা তাদের ভিতর থেকে আসতে হবে। তারা যদি এগিয়ে আসে, তারা এক পা এগিয়ে আসলে বাংলাদেশের মানুষ দুই পা এগিয়ে যাবে, কিন্তু সেটা আগে সেই সিস্টেমে না। সার্ককে কার্যকরী করতে সার্ক সচিবালয়কে আরও মনোযোগী হওয়ার পরামর্শ এই পররাষ্ট্র বিশেষজ্ঞের। কমন ইন্টারেস্টের জায়গায় সকল স্কলারকে ডেকে 8টি দেশের আলোচনা করা, সিরিজ অফ কনসালটেশন করা, আর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশকে তার 7টি মিশনে সার্ককে প্রধান এজেন্ডা হিসেবে কীভাবে আরও সুসংহত করা যায় বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।